গুরুতর অসুস্থ সানাউল্লাহ মেয়ের রোগ মুক্তিতে দোয়া মাহফিল। গুরুতর অসুস্থ বিএনপির আইন সম্পাদক ও ঢাকা বারের সাবেক সভাপতি অসুস্থ অ্যাডভোকেট সানাউল্লাহ মেয়ের রোগ মুক্তি কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছেন আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার ভবনে আইনজীবী ক্যান্টিনে শনিবার বিকেলে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে শতাধিক আইনজীবী অংশ নেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অসুস্থ আইনজীবী সানাউল্লাহ মেয়ের রোগ মুক্তি, 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেক্ষাপট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2019 সালের নির্বাচন নিয়ে আলোচনা করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করা হয়। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, মনির হোসেন, আবেদ রাজা, শাহজাদা, ফারুক হোসেন, ফিরোজ শাহ, আশরাফুজ্জামান খান, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আনিসুর রহমান খান ও আয়ুব আলী আশরাফি প্রমুখ। উল্লেখ্য, আইনজীবী সানাউল্লাহ মেয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসা নেন। তিনি খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য। তার অসুস্থতার বিষয়ে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত 25 ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাডভোকেট সানাউল্লাহ মেয়ে নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হন। সেখানে প্রায় 3 সপ্তাহ চিকিৎসা শেষে তাকে বাসায় আনা হয়েছে। তবে তার ডান হাত ও ডান পা প্যারালাইজড হয়ে গেছে। এছাড়াও তিনি এখনও ভালোভাবে কথা বলতে পারেন না। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।